আল্লাহ বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। সুতরাং মুসলমান দাবি করবে যে ইসলাম মেনে নেবে সে, অর্থাৎ মুসলমান দাবি করার পর যদি ইসলাম না মানে ওই ব্যক্তি কোনোদিন মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা ইসলাম মানবেন, বলবেন আমি ইসলাম মানে আমি মুসলমান, তাহলে আপনাকে ইসলাম মানা লাগবে। আর ইসলাম যে বিধিবিধান দিয়েছে আপনার বিপক্ষে গেল মস্তক অবনত চিত্রে, সেই বিধান আপনাকে মানা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা যদি এটাই অথচ বিগত সময় বলুন মদ হালাল না হারাম? জোরে বলুন, আরো জোরে বলা লাগবে। মদ হারাম ছিল, কিন্তু বিগত সময় বলেছে 100 জন ব্যক্তি যদি মদের লাইসেন্স চায় আমরা মদের লাইসেন্স দিতে বাধ্য। এই একটি কথা গত পরশুদিনে জালিমকে তুলাধুলা করতেছিল একজন আলেম, মদের বিপক্ষে কথা বলেছে, জালিমদের দোষর রামপালে ওই আলেমদের উপর আক্রমণ করেছে। আমি বাংলাবাসীকে বলতে চাই, এমন জালিমের দুঃসাহস হয় কেন 5 আগস্টের পরে আলেমের গায়ে হাত দিবে? আপনারা প্রতিবাদ কেন করলেন না? আলেমের গর্দান ফেলে দেওয়ার দরকার ছিল, ঠিক না? তবে আমরা আলেমের বিপক্ষে যে অবস্থান নিয়েছে, আমরা গর্দান তার ফেলে দিতে চাই না, বরং আমরা বিচার দিতে চাই, ঠিক কিনা? যদি ইসলামী রাষ্ট্র থাকতো তার গর্দান ফেলে দিত, তবে বাংলাদেশের প্রচলিত আইনে তার বিচার চায়। আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে, কোরআনের মাহফিলে ডাইরেক্টলি বাধা দিয়েছে। 5 আগস্টের পর এমন জালিমের দুঃসাহস বাংলার জন্য হয় কোন কায়দায়? সুতরাং দল মত নির্বিশেষে যারা আল্লাহর কোরআনের মাহফিলে বাধা দিবে, পতিত স্বৈরাচারের মতো তাদেরকেও বাংলার জমিন ছেড়ে মামাবাড়ি দিল্লি চলে যাওয়া লাগবে, ঠিক কিনা? মনোযোগ আছে আপনাদের? সম্মানিত মুসলমান, আপনাদেরকে আবারও বলছি, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, ইসলামের সমহান মর্যাদা রক্ষার জন্য, বাম মুক্ত বাংলাদেশ গড়ার জন্য ইসলাম প্রিয় তৌহিদি জনতা একত্রিত হয়ে ইসলামপন্থী দল আর ইসলামী মূল্যবোধে বিশ্বাসী দল, এই দুইটা দলকে একত্রিত করে বাংলাদেশের শাসন ক্ষমতা দিতে হবে, যেন আর কোনদিন দিল্লির দাস বাংলার জমিনের মস্তদে আসতে না পারে, ঠিক কিনা? আসলে আবার নির্যাতন করবে। বিএনপির নেতা ইলিয়াসকে যেরকম গণ করে পেটের ভিতরে চাকু সরায়া এর ভিতরে পাথর ঢুকায়া দিয়ে সমুদ্রে নিক্ষেপ করেছে, আবারও করার সম্ভাবনা আছে, ঠিক কিনা? ইসলামী বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরের 2 জন সন্তান আউলিউল্লাহর মুকাদ্দাসকে যেরকম গুম করেছে, আবারও যদি জালিম আসে এই গুম করার সম্ভাবনা আছে। সুতরাং বলবো, বিএনপি জামাত আপনাদের ভিতরে দ্বন্দ্ব মিটিয়ে ফেলে বাংলাদেশের জনগণের কথা বিবেচনা করে একত্রিত হয়ে আমরা বাংলাদেশ চালাতে চাই। তারপরও দিল্লির দাস মুক্ত একটা বাংলাদেশ চাই, ঠিক কিনা? নইলে গোটা বাংলাদেশে তারা রাজত্ব করবে, আর নইলে ওই যে বলতেছে ওরা নাকি শর্ট করে ঢুকে দিবে। কি করবে? জোরে বলো, শর্ট করে ঢুকে দেবে। আমরা আবার এই চিন্তা নাই, আপনি শর্ট করে ঢুকে দিবেন, আমরা প্রস্তুত আছি কট করে ধরে ফেলবো, ঠিক কিনা? শর্ট করে দিবেন, কট করে ধরবো। আর 2 দিন আগে আয়নাঘরে দেখেছি, আয়নাঘরে ঢুকে দেবো, ঠিক কিনা? ওরা শর্ট করে ঢুকে দিতে চায়, কারণ কি জানেন? একটাই কারণ, ওটা বাংলাদেশটা ওদের অঙ্গরাজ্যে পরিণত করার স্বপ্ন দুঃস্বপ্ন হয়েছে, ঠিক কিনা? আর কাঁঠাল রানীর রাষ্ট্র ক্ষমতা বঞ্চিত হওয়ার পর আর মাথা আউলায় গেছে, এই জন্য বলতেছে শর্ট করে ঢুকে পড়বো। আমরা বলে আসেন শর্ট করে ঢুকবেন, আমরা প্রস্তুত আছি কট করে ধরে বলবো, ঠিক কিনা? বহু আইবা গো সেই দিন সব ক্ষমতা পাইবা না, ঠিক কিনা? বহু আইবা গো সেই দিন সব গদি পাইবা না। এই দিকে আমার যাওয়ার কথা নয়, আমার কথা হলো আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আল্লাহর কোরআনটা মেনে চলা লাগবে, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, সেই কোরআনটা যদি আপনি মেনে চলেন,
আসমানের দরজা জমিনের দরজা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খুলে দিবে। আর এই কোরআনটা হলো মানব জাতির জন্য হলো পরশ। এই কোরআন মানবে যারা, ওয়া হুদা ওয়া রাহমা, হেদায়েত আর রহমত পাবে তারা, ওয়া বুশরা লিল মুসলিমিন, হেদায়েত আর রহমত পাবে যারা। ও নবী তাদেরকে জানায় দাও আল্লাহর জান্নাতের সুসংবাদ পাবে তারা। কথা কার? সেই কোরআনটাকে সামনে নিয়ে আজকে বাংলাদেশের জনগণ কোরআন ভিত্তিক সমাজ গঠন করার জন্য কোরআন আন্দোলন করে গোটা বাংলাদেশটাকে একে কোরআনে পার্লামেন্ট গঠন করার জন্য যখন পরিকল্পনা গ্রহণ করতেছে, তখন ওই সময় আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদেরকে ভয় দেখাচ্ছে, ওরা নাকি আমাদের দেশকে দখল করবে। আমরা বলি আমরা ভিতর জাত নয়, আমরা জানি মুসলমানরা বাঁচলে গাজী, মরলে শহীদ। মুসলমানদেরকে ভয় দেখানো যায় না, ঠিক কিনা? যুবকদের অহংকারেতে কাঁপছে জালিমাজি, মুজাহিদেরা লড়ছে দেখো জীবন রেখে বাজি, ঠিক কিনা? যুবকদের অহংকারেতে কাঁপছে জালিমাজি, মুজাহিদেরা লড়ছে দেখো জীবন রেখে বাজি। মুসলমানরা বাঁচলে গাজী, মরলে যে শহীদ। মুসলমানরা বাঁচলে গাজী, মরলে যে শহীদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত? এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত? কইরে খালিদ ওমর এসেছে নতুন বাজার, করে সেই দিঘি বিজয়ী, করে সেই দিঘি বিজয়ী নবীর মুজাহিদ, করে সেই দিঘি বিজয়ী, করে সেই দিঘি বিজয় নবীর মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত? এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত? কষ্ট হয়? সময় তো নেই মোটে অতি, আর করিস না দেরি, যেখানে পাও ওই জালিমদের পরা পায়ে বেরি, ঠিক কিনা? তারা 16 বছর নির্যাতন নিপীড়ন করেছে, ওদেরকে যেখানেই পাবেন ওই জালিমদেরকে ধরে ধরে পুলিশের কাছে সোপর্দ করে দেবেন, ঠিক কিনা? সময় তো নেই মোটে অতি, আর করিস না দেরি, যেখানে পাও ওই জালিমদের পরা পায়ে বেরি। এই জিগাতে দরকার এখন হাজারো খালি, এই জিগাতে দরকার এখন হাজারো খালি। এখনো কি গাইতে হবে কম বাঙালি গীত? এখনো কি গাইতে হবে কম বাঙালি গীত? কইরে খালিদ ওমর এসেছে নতুন বাজার, করে সেই দিঘি বিজয়ী, করে সেই দিঘি বিজয়ী নবীর মুজাহিদ। এখনো কি গাইতে হবে কম বাঙালি গীত? এখনো কি গাইতে হবে কম বাঙালি গীত? যুব সমাজ জেগেছে তোকে বলি চল, তোর দিকে যে চেয়ে আছে মাজলুমানের দল, ঠিক কিনা? এই যুব সমাজের কারণে জালিমরা বিদায় নিয়েছে, ঠিক কিনা? যুব সমাজ জেগেছে তোকে বলি চল, তোর দিকে যে চেয়ে আছে সাইদি সাহেবের দল, ঠিক কিনা? যুব সমাজ জেগেছে তোকে বলি চল, তোর দিকে যে চেয়ে আছে মাজলুমানের দল। আরশ থেকে দিচ্ছে আবার জিহাদের তাগিদ। এখনো কি গাইতে হবে কম বাঙালি গীত? এখনো কি গাইতে হবে কম বাঙালি গীত? কইরে খালিদ ওমর এসেছে নতুন বাজার, করে সেই দিঘি বিজয়ী, করে সেই দিঘি বিজয়ী নবীর মুজাহিদ। এখনো কি গাইতে হবে কম বাঙালি গীত? এখনো কি গাইতে হবে কম বাঙালি গীত? আর কি ঘুম ভাঙানো লাগবে? জোরে বলার লাগবে? তাহলে আসুন তাফসিরে ঢুকি, আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মনোযোগ, আমরা বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চাচ্ছি আল্লাহর কাছে। দয়া পরম দয়াময় আল্লাহর নামে শুরু করছি, বলুন আমিন। যে সূরাটা আপনাদের সামনে তেলাওয়াত করছে, এই সূরাটির নাম হলো সূরাত আলে ইমরান, অর্থাৎ হলো ইমরানের পরিবার। কিসের পরিবার? ইমরানের পরিবার। এই সূরাতে আয়াত আছে 200টি, রুকু আছে 20টি, শব্দ আছে 3480টি, অক্ষর রয়েছে 14525টি। আমি এতগুলো আয়াত আর অক্ষর তেলাওয়াত করিনি, তার ভিতর থেকে
একটা মাত্র আয়াতের অর্ধেক কিয়াদংশ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক তৌফিক দিলে কথা বলবো, ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ, বলুন আমিন। সূরাটির নাম কি? জোরে বলুন। আলে ইমরান। এই সূরাতে আয়াত আছে 200টি, রুকু আছে 20টি, এর ভিতরে শব্দ আছে 3480টি, অক্ষর আছে 14525টি। সূরাটি 14525টি। সূরাটি নাজিল হয়েছে মদিনায়। চিৎকার করুন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলা লাগবে আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, সূরাটি কেমনে নাজিল হলো? আপনারা দোয়া করেছেন। কামিল ক্লাসে একটা কিতাব পড়েছি, কিতাবটার নাম হলো লুবাবুন নকুল ফি আসবাবিন নুজুল, লিখেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী আশ-শাফি। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী আশ-শাফি কত বড় দরজার ওলি ছিলেন শোনো। উনি তার কিতাবের ভিতরে, মুকদ্দমার ভিতর, সূচনার ভিতরে, ইন্ট্রোডাকশনের ভিতরে বলতেছেন, আমি জালালউদ্দিন সুয়ুতী বলতেছি, শোনো, স্বপ্ন জগতে নয়, ঘুমের ঘরে নয়, বরং জাগ্রত অবস্থায় একবার নয়, দুইবার নয়, 70 বারের অধিক আমি আমার রাসূলকে দেখেছি। ওয়া সাহিবুল কাশফ, এত বড় একজন দরজার ওলি ছিলেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী। লুবাবুন নকুল ফি আসবাবিন নুজুলের ভিতরে শানে নজুল বর্ণনা করতেছেন। আনাম পৃথিবীর ভিতরে গুরুত্বপূর্ণ তাফসীর গ্রন্থ হলো তাফসীরে কাবির। ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ফখরুদ্দিন আর-রাজি তাফসীরে কাবিরের ভিতরে বর্ণনা করে, এবং পৃথিবীর সবচাইতে বড় তাফসীর গ্রন্থ হলো রুহুল মাআনি। আল্লামা মাহমুদ আলুসির লেখা এই আল্লামা মাহমুদ আলুসি এই সূরার তাফসীরের ভিতরে শানে নজুল বর্ণনা করতেছে। এই সূরাটি কেমনে নাযিল হলো, আয়াতটা কেমনে নাযিল হলো, 4 জন সাহাবাকে উপলক্ষ করে আল্লাহর নবী এই আয়াতটা নাযিল করে। আল্লাহর নবীর উপরে আল্লাহ পাক আয়াতটা নাযিল করেছেন। 1 নাম্বার হলো মুআজ ইবনে জাবাল, 2 নাম্বার হলো উকবা ইবনে রাবি, 3 নাম্বার হলো সালেম, আর 4 নাম্বার হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ। আল্লাহর নবীর 4 জন সাহাবা ইহুদি ধর্ম থেকে বের হয়ে এসে আল্লাহর নবীর হাতে হাত রেখে তাওহীদের কালেমা গ্রহণ করে ওই ব্যক্তিগুলো মুসলমান হয়ে যায়। আল্লাহর নবীর সাহাবারা যখন মুসলমান হয়ে গেলেন, ইহুদি ধর্মগুলো ছেড়ে এসে আল্লাহর নবী তাদেরকে বললেন, এবার তোমাদের দায়িত্ব হলো মানুষের কাছে আল্লাহর কোরআনের কথাগুলো প্রচার করা, যাতে মানুষগুলো জাহান্নামের পথ ছেড়ে আল্লাহর জান্নাতি হয়। তার মানে নবীর কথা হলো, যারা ইসলামের পক্ষে থাকবে, কোরআনের পক্ষে, দ্বীনের পক্ষে থাকবে, ওদের দায়িত্ব হলো আল্লাহর কোরআনের প্রচার আর প্রসার করা, ঠিক কিনা? তাহলে আপনি যদি মুসলমান দাবি করেন, আপনি যদি মুমিন দাবি করেন, কোরআনের দাওয়াত আপনাকে দেওয়া লাগবে। অথচ 16 বছর কোরআনের দাওয়াত দিয়েছিল যারা, জালিমদের চোখে জঙ্গি হয়েছিল তারা, ঠিক কিনা? অথচ নয় বললেন, আমার সাহাবারা তোমরা 4 জন যখন ঈমান আনয়ন করেছ, এবার তোমাদের দায়িত্ব আল্লাহর কোরআনের দাওয়াতটা পৌঁছানো। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ, মুআজ ইবনে জাবাল, সালেম সহ এই 4 জন ব্যক্তি আল্লাহর কোরআনের দাওয়াত মানুষের কাছে দিতে লাগলেন। দিতে গিয়ে মালিক ইবনে সাদ আর ওহাব ইবনে ইয়াহুজা এই 2 জন ব্যক্তি ইহুদি নেতার কাছে গেলেন, আল্লাহর কোরআনের দাওয়াত দিতে গেলেন। এবার ইহুদি নেতাগুলো ডাকতে বলতেছে, তোমরা 4 জন বাপদাদার বংশের প্রতি চনকালে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছ, অথচ ইতিপূর্বে মুহাম্মাদের ধর্মে 10 জন ব্যক্তি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছিল। ওরা বুঝতে পেরেছে মুহাম্মাদের ধর্ম সঠিক নয়, ওরা আবার মুহাম্মাদের ধর্ম ছেড়ে চলে এসেছে। সুতরাং তোমরা বলছে মুহাম্মাদের কোরআনের দাওয়াত দাও, ওটা সঠিক দাওয়াত নয়, বরং ওটা ভুল দাওয়াত। মুহাম্মাদের পথে, মুহাম্মাদের সাথে, মুহাম্মাদের কথা, আল্লাহর কোরআনের দাওয়াতের পথে চলা যাবে না। এগুলো ছেড়ে দিয়ে আমরা যে কিতাবের দাওয়াত দেই, ওই কিতাবের দাওয়াতের দিকে ফিরে আসা লাগবে, কারণ মুহাম্মাদের কিতাব কখনো সত্য কিতাব নয়। আজকে আমাদেরকে বলা হয় এই কোরআন নাকি জঙ্গিবাদের কিতাব, এই কোরআন নাকি একটা উগ্রবাদী কিতাব, এই কোরআন নাকি সন্ত্রাসীদের কিতাব। এটা 1000 বছর পূর্বে জালিম ইহুদি নাসারাদের কথা ছিল, মুসলমানদের কথা নয়। সুতরাং যারা আমাদেরকে অপবাদ দিয়েছিল, এরা অটোমেটিক্যালি মুসলমান থেকে খারিজ হয়ে গেছে। একটাও তওবা না করলে মুসলমান নাই, কথা বলেন ঠিক কিনা? শুধু এরাই নয়,
বরং আল্লাহ নবী বলছেন এদেরকে যারা সমর্থন করেছিল মান তাশাব্বাহা বিকওমিন ফাওয়া মিনহু, যারা ওদেরকে সমর্থন করেছিল ওরাও যদি তওবা না করে ওরাও কোনোদিন খাঁটি মুসলমান দাবি করতে পারবে না। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইবার ইহুদি নাসারাগুলো যখন বিশ্ব নবীর সাহাবাকে প্রশ্ন করেছে, আল্লাহর নবী সাহাবাদের প্রশ্নের উত্তরগুলো জানা নাই। এইবার বিশ্ব নবী মসজিদে নববীতে বসে আছেন, চারজন সাহাবা আসলেন, আল্লাহর নবী হালান্দে বসে আছে। বিশ্ব নবীকে ডাক দেবার হুজুর 10 জন ব্যক্তি নাকি ইসলাম ধর্ম ত্যাগ করে ইহুদি ধর্মের দিকে ফিরে গেছে, ওরা নাকি ইসলামের বিরুদ্ধাচরণ করতেছে। একটাই কারণ, আপনার ধর্ম নাকি সঠিক ধর্ম নয়। মালিক ইবনে সাইদ আর হুজাইফা এই 2 জন ব্যক্তি আমাদের কাছে বলল, হুজুর আপনি সত্য করে বলুন তো ইসলাম ধর্ম কি সঠিক ধর্ম নয়? আপনি যে দাওয়াত দেন এটা কি সঠিক দাওয়াত নয়, এটা কি সত্যের দাওয়াত নয়? আল্লাহ নবী চক্ষু দুইটা বন্ধ করে আছে, বিশ্ব নবীর প্রশ্নের উত্তরটাই মত জানা না। আল্লাহ ডাক দাও জিবরাইল, যাও রে জিবরাইল, যাও যাও যাও। ওই ব্যক্তি 4 জন সাহাবা আমার বন্ধুকে প্রশ্ন করেছে, বন্ধুর তো জানা নাই, বন্ধুর তো জানা নাই ইসলামটাকে কলুষিত করার জন্য, ইসলামের বিপক্ষে কালিমা লেপন করার জন্য ইহুদিরা পরিকল্পনা এই 4 জন সাহাবাকে প্রশ্ন করেছে যাতে বিশ্ব নবীকে অপমানিত করা যায়। আমি জানি এমন একটা দৃশ্যের অবতারণা হবে, এই জন্য তামাম পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লাউহে মাহফুজের কলম দ্বারা বাইতুল ইজ্জা নামক স্থানে একটা সূরা লিখেছিলাম, সূরাতুন নাম আলে ইমরান। আয়াত দিয়েছিলাম 200টি, রুকু দিয়েছিলাম 16টি, শব্দ দিয়েছিলাম 3480টি, অক্ষর দিয়েছিলাম 14525টি। ও জিবরাইল, যাও রে জিবরাইল, যাও যাও যাও। তামাম পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লাউহে মাহফুজের কলম দ্বারা লিখিত বাইতুল ইজ্জা নামক স্থান থেকে সূরাতুল আলে ইমরানের 200 আয়াতের প্রয়োজন নাই, বরং 200 আয়াতের ভিতর থেকে একটা মাত্র আয়াত 111 নম্বর আয়াত, এই আয়াতটা আমার বন্ধুর উপরে মেসেজ আকারে সেন্ড করে দাও আর 4 বোন সাহাবাকে জানা দাও ইসলাম হলো সত্য ধর্ম, আর তাদেরকে এই জমিনে বের করাই হয়েছে মানুষের কল্যাণের জন্য। আল্লাহু আকবার। জিবরাইল আসলেন, আল্লাহর নবী মস্তকটা অবনত করে আছে, খানে কাবার আল্লাহর নবী মসজিদে নববীতে পিঠটা লাগা আছে। জিবরাইল সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আপনি সালাম গ্রহণ করেন। ওরা বলেছে ইসলাম সত্য ধর্ম কিনা, আর আমরা কি সত্যের পথে ঠিক আছি কিনা আপনাকে প্রশ্ন করেছে। আপনার তো প্রশ্নের উত্তর জানা না, এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমার রব্বুল ইজ্জত ওয়াল জালাল তামাম পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লাউহে মাহফুজের কলম দ্বারা বাইতুল ইজ্জা নামক স্থানে সূরাতুল আলে ইমরান লিখে দিয়েছে। ওর ভিতরে আয়াত ছিল 200টি। আল্লাহ পাক এখানে 200টি আয়াতের ব্যবহার করে না, একটা মাত্র আয়াত আপনার উপরে নাযিল করে দিচ্ছে। আপনার সাহাবারা যে প্রশ্ন করেছেন, নবী গো আর দেরি করেন না, আপনি মস্তক উত্তোলন করুন, ওই সাহাবাদের উত্তর দিয়ে দেন। এইবার আল্লাহ নবীকে বললেন, নবী আপনি বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ নবী সাহাবাদেরকে বলেন, ও সাহাবা, এই মুহূর্তে জিবরাইল আমার প্রতি আয়াত নাযিল করছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমরাই হলো সেই জাতি যাদেরকে বের করা হয়েছে মানুষের ভিতর থেকে। কি জন্য বের করেছে শোনো, তা'মুরুনা বিল মা'রুফ, ভালো কাজের জন্য, ওয়া তানহাউনা আনিল মুনকার, আর অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখার জন্য, ওয়া তু'মিনুনা বিল্লাহ, যত যা কিছুই হোক না কেন আল্লাহর উপরে সর্ব অবস্থায় বিশ্বাস আর ঈমান আনয়নের জন্য, ঠিক কিনা? সুতরাং ঈমানদারদেরকে, ঈমানদার বিপদে পড়বে, ঈমানদার আপদে পড়বে, ঈমানদার মুসিবতে পড়বে, তারপরে ঈমানদার ভরসা করবে কার উপরে? আল্লাহ ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানদার
কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে। এই আয়াতটা নিয়ে যে আল্লাহ নবী যখন সাহাবাদেরকে বললেন মানুষদেরকে ভালো কাজের জন্য বের করা হয়েছে আর অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রেখে সৎ কাজের নির্দেশের জন্য ব্যবহার করা হয়েছে। কেননা এই মানুষদের দায়িত্ব হলো ইসলামের বিধান পালন করা। ওই ইসলাম, যে ইসলাম না মানলে দুনিয়া আখিরাতে আমল কোনো কাজে আসবে না। কারণ ইতিপূর্বে আল্লাহ পাক জানায় দিয়েছে, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমার আল্লাহ ডাকতে বলছেন এই ইসলাম ব্যতীত অন্য কোন দিন, অন্য কোন আইন কানুন নিয়ম নীতি বিধি বিধান মানা যাবে না। যদি কোন ব্যক্তি মানে দুনিয়া আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। একটা নিয়ে এসে তাফসীরে বাইজাবির ভিতরে আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি বলেন, ইসলাম যারা মানে ওই ইসলাম মানা ব্যক্তিদের বৈশিষ্ট্য হলো 10টি। কয়টি? জোরসে বলুন কয়টি? আমাদের ধর্ম হলো সঠিক ধর্ম। ওই ইসলাম ধর্মের 10টি বৈশিষ্ট্য। 1 নাম্বার, এই ইসলাম ধর্ম এমন একটা ধর্ম, ইসলাম আল্লাহর মনোনীত চূড়ান্ত ধর্ম ও চূড়ান্ত জীবন বিধান কেবলমাত্র শুধুমাত্র মুসলমানদের জন্য। কথা বলেন ঠিক কিনা? কেন আল্লাহ বলছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মা ইখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলম। আল্লাহ বলছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। সুতরাং মুসলমান দাবি করবে যে ইসলাম মেনে নেবে সে, অর্থাৎ মুসলমান দাবি করার পর যদি ইসলাম না মানে ওই ব্যক্তি কোনোদিন মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা ইসলাম মানবেন বলবেন আমি ইসলাম মানি, আমি মুসলমান, তাহলে আপনাকে ইসলাম মানা লাগবে। আর ইসলাম যে বিধিবিধান দিয়েছে আপনার বিপক্ষে গেল মস্তক অবনত চিত্রে, সেই বিধান আপনাকে মানা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা যদি এটাই অথচ বিগত সময় বলুন মদ হালাল না হারাম? জোরে বলুন, আরো জোরে বলা লাগবে। মদ হারাম ছিল, কিন্তু বিগত সময় বলেছে 100 জন ব্যক্তি যদি মদের লাইসেন্স চায় আমরা মদের লাইসেন্স দিতে বাধ্য। এই একটি কথা গত পরশুদিনে জালিমকে তুলাধুলা করতেছিল একজন আলেম, মদের বিপক্ষে কথা বলেছে, জালিমদের দোষর রামপালে ওই আলেমদের উপর আক্রমণ করেছে। আমি বাংলাবাসীকে বলতে চাই, এমন জালিমের দুঃসাহস হয় কেন 5 আগস্টের পরে আলেমের গায়ে হাত দিবে? আপনারা প্রতিবাদ কেন করলেন না? আলেমের গর্দন ফেলে দেওয়ার দরকার ছিল, ঠিক না? তবে আমরা আলেমের বিপক্ষে যে অবস্থান নিয়েছে, আমরা গর্দানটার ফেলে দিতে চাই না, বরং আমরা বিচার দিতে চাই, ঠিক কিনা? যদি ইসলামী রাষ্ট্র থাকতো তার গর্দান ফেলে দিত, তবে বাংলাদেশের প্রচলিত আইনে তার বিচার চায়। আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে, কোরআনের মাহফিলে ডাইরেক্টলি বাধা দিয়েছে। 5 আগস্টের পর এমন জালিমের দুঃসাহস বাংলার জন্য হয় কোন কায়দায়? সুতরাং দল মত নির্বিশেষে যারা আল্লাহর কোরআনের মাহফিলে বাধা দিবে, পতিত স্বৈরাচারের মতো তাদেরকেও বাংলার জমিন ছেড়ে মামা বাড়ি দিল্লি চলে যাওয়া লাগবে, ঠিক কিনা? তাহলে 1 নাম্বার ইসলাম ধর্মের বৈশিষ্ট্য, এটা চূড়ান্ত মনোনীত ধর্ম। কথা কার? জোরে বলেন কথা কার? 2 নম্বর হলো ইসলাম ধর্মটা হলো আসমানি ধর্ম। দুনিয়ার কোন মানুষ এই ধর্মটা আমাদের উপরে চাপিয়ে দিয়েছে এমন নয়, বরং ইসলাম হলো মানব রচিত কোনো দিন ব্যবস্থা নয়, মানব প্রবর্তিত কোনো দিন ব্যবস্থা নয়। এটা হলো আল্লাহর পক্ষ থেকে বিধি। আল্লাহ বলছে ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। ও নবী, আপনি কিতাব কি জানতেন না? ও নবী, আপনি ঈমান কি জানতেন না? আমি রব্বুল ইজ্জতি ওয়াল জালাল
আরশে আজিম থেকে আপনাকে কিতাব জানিয়ে দিয়েছি, আপনাকে হেদায়েতের পথ দেখিয়েছি, কোরআন নামক নূর নামক কিতাবটা দিয়ে আপনাকে হেদায়েতের পথ দেখিয়ে দিয়েছি। ও নবী, এই কোরআন মানবে যারা ওয়া হুদা ওয়া রাহমা, হেদায়েত আর রহমত পাবে তারা, ওয়া বুশরালিল মুসলিমিন, হেদায়েত আর রহমত পাবে যারা, তবে তাদেরকে জানিয়ে দাও আল্লাহর জান্নাতের সুসংবাদ পাবে তারা।